আপনি কি বিয়ে করছেন? না। তাইলে আপনি এই ফিলিংস বুঝবেন না। ঠিক আছে, যে বিয়ে করছে যার বিয়ে বেশি সে বুঝবে। অবশ্যই সে, আমি যখন বাইরে যেতে চাই সে যেতে দিতে চায় না, কান্না করে এবং কি আমার সাথে অনেক দুষ্টুমি করে, খেলাধুলা করে। আমাকে টিভিতে দেখলে ডাকে পাপা পাপা, তো এই বাবা বাবা। সেই আর কি। এই যে অল্প মানে এই যে বাবা বাবা হওয়ার অনুভূতি, বাসায় গিয়ে যখন সন্তানকে দেখেন তখন কেমন লাগে? মানে থাকে না ক্রিকেটার হিসেবে ব্যর্থতা সফলতা সবই থাকে, যখন ছেলেকে দেখেন বা সন্তানকে দেখেন তখন কেমন লাগে? আপনি কি বিয়ে করছেন? না। তাইলে আপনি এই ফিলিংস বুঝবেন না। ঠিক আছে, যে বিয়ে করছে যার বিয়ে বেশি সে বুঝবে। কেমন লাগছে আসলে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে, কারণ খেলা শুরু হওয়ার আগে অনেকে অনেক কথা বলছে আমাদের দল নিয়ে। দেখেন, আমাদের দলে নামে কেউ নাই, কিন্তু আমরা 11 জন একটা টিম আছি, যে টিম বন্ডিং সবসময় একটা ভালো মানে কথা আর কি, যেটা আসে টিম বন্ডিং, মানে সেটা আমাদের খুব ভালো ছিল। এবং কি আমরা সবাই প্রতিটা ম্যাচে যখনই দলগতভাবে পারফরমেন্স করছি তখনই আল্লাহর রহমতে আমাদের রেজাল্টটা পরে আসছে। এই যে বোলিংয়ে যেভাবে চেপে ধরলেন আসলে রাজশাহী দলটাও অনেক শক্তিশালী দল, যেভাবে আসলে বোলিংয়ে ইউনিটি প্রথমে ধরলেন, ব্যাটারদের জন্য কিছুটা সুবিধা হয়ে গেছে কিনা আসলে? আর ক্যাপ্টেনকে নিয়ে একটু যদি বলতেন, ক্যাপ্টেন যেভাবে ফিনিশ করে আসলো। অবশ্যই রাজশাহী টিম অবশ্যই আমাদের থেকে খাতা কলম নিয়ে গিয়েছিল, বাট দিন শেষে কিন্তু 120 বলের খেলা, যারা ওইখানে ভালো কিছু করবে তাদের ফরেই যাবে। এবং টি-20 খেলা বলা যায় না, দু একটা ওভারে মোমেন্টাম চেঞ্জ হয়ে যেতে পারে। ক্যাপ্টেন আসলে অনেক অসাধারণ খেলছে পুরো টুর্নামেন্ট, বিশেষ করে যেদিন আমি 5 উইকেট পাই সেদিনের কৃতিত্ব আমি তাকে দিয়েছিলাম। যে উনি কিন্তু ওই দিন খুব ভালো বোলিং করতেছিলেন, চাইলে কিন্তু উনি বোলিং আসতে পারতেন, কিন্তু আপনার টিম ডিমান্ড করতেছিল হয়তো আমাকে দিছে, তার জন্য আমি 5 উইকেট পাইছি। উনি আসলে কিন্তু হয়তো নাও পেতে পারতাম। সো খুব ভালো যে পজিটিভিটি, উনি টিমকে আগে প্রায়োরিটি দেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই যে টিমটার সাথে কোনো কথা হচ্ছিল কিনা আজকে, যে সবাই যেভাবে আসলে ফাইনাল খেলবেন, প্ল্যান কি আজকেই ছিল যে আজকেই ফাইনাল নিশ্চিত করবেন? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি সেকেন্ড কোনো অপশনে যেতে চাচ্ছিলাম না, আজকেই যাতে আমরা ফাইনাল কনফার্ম করতে পারি, এটা আমাদের একটা এরকমই একটা জেদ ছিল যে আমরা আজকেই মনে করবো যে ফাইনাল খেলা, মানে ফাইনাল খেলা আর কি। সো ওই আর কি। শুরু ভাই একটা প্রশ্ন করি যে আপনি ভক্তের জন্য আসলে আমরা দেখছিলাম যে মিরপুরে আপনারা যখন টিম বাসে উঠছিলেন, একটা ভক্ত ফুল নিয়ে আসলে অপেক্ষা করছিল, সেখানে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী ছিল, আপনাদের নিরাপত্তা ইস্যুতে তারা হয়তো তাকে ঢুকতে দেয়নি, সে আবার এই টিম হোটেলে চলে আসলো, আপনি দেখা করলেন, কেমন লেগেছে আসলে? কি বলবেন আসলে যে দর্শক ভক্তদের পাগলামিটা আসলে কীভাবে দেখেন? অবশ্যই ভালো লাগছে, বাট খারাপও লাগছে। শুনলাম যে ওকে মারছে আর কি, দেখাইলো যে যদিও উনি একটু মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা, তো আমার মনে হয় যে একটু পাগলামি বেশি হয়ে গেছে, যার কারণে মার খাইছে। আর আমি যদি স্টেডিয়াম যদি আমি দেখতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো, কারণ তাহলে আর হয়তো বা এরকম ওর গায়ে আঘাত করা লাগতো না আর কি। তার সাথে কি কথা হলো যে আসলে তার সাথে দেখলাম যে আপনি, সে অসুস্থ, সে আপনার কাছে কোনো সাহায্য চাচ্ছিল, তাকে আসলে কি কথা দিয়েছেন? সে আমার কাছে একটা সাহায্য দাবি করেছে তার চিকিৎসার জন্য, তো আমি বলছি অবশ্যই। আর তাকে ডক্টর দেখানোর পরে দেখি ডক্টররা কী সাজেশন দেয়, সেই অনুযায়ী চেষ্টা করবো তাকে ট্রিটমেন্ট করার। কোয়ালিফাই রাউন্ডে দুটা ম্যাচে লো স্কোরিং হয়েছে, এটা কি একটা চাপের কারণ হয়েছিল? না, অ্যাকচুয়ালি আমার মনে হয় মিরপুরে অলওয়েজ যখন দেখবেন যে উইকেট রেস্ট না পায় বা রোদে না হয়, তখনই মনে হয় একটু লো স্কোরিং হয়। সো আমরা আশা করি যে পরের ম্যাচগুলোতে হাই স্কোরিং ম্যাচ হবে। সবাই আপনাদেরকে কমিটি টিম বলে, আসলে এই ব্যাপারটা নিয়ে কী বলবো? না, এখানে কোনো কমিটি টিম না। অ্যাকচুয়ালি একটা দল মাঝখান থেকে পুরো যখন ওনারা সরে গেছে, তখন তো আমাদের ক্রিকেট বোর্ড যিনি দায়িত্ব নিচ্ছে, বিশেষ করে সুমন স্যার, তার কথা না বললে নয়। তারপরে বুলবুল স্যার, বাবুল স্যার। তো তারা দায়িত্ব নিয়ে একবারে মনে করেন যে আমাদের যে কীভাবে আমাদেরকে আগলে রেখেছে এবং কি সবাইকে। সো এটা খুবই একটা আমাদের জন্য ভালো পাওয়া। বিপিএলের শুরু থেকে এখন অবধি ম্যাচ খেলেছেন যেগুলো, আর একটা ম্যাচ আছে ফাইনাল ম্যাচ, সব কিছু শেষে আপনার সর্বোচ্চ উইকেট, সামনে টি-20 বিশ্বকাপ, ওভারঅল আপনার ব্যক্তিগতভাবে আপনার কেমন লাগতেছে সর্বোচ্চ উইকেটটা কেন? আলহামদুলিল্লাহ, লাগতেছে ভালো। বিশেষ করে ভালো লাগতেছে যে আমি সুস্থ থেকে খেলতে পারতেছি, দলের জন্য ছোটো ছোটো কন্ট্রিবিউশন করতে পারতেছি, এইটাই। সো এই আর কি। ফাইনাল উঠেছেন, বিসিবির পক্ষ থেকে কি কোনো উপহার ঘোষণা করা হয়েছে কিনা?
এখন তো মাত্র রুমে আসলাম, এখন তো কিছু জানি না। ঠিক আছে, যখন জানো তখন। শরীফুল ভাই, একটা শেষ প্রশ্ন করি যে আপনার বাচ্চা আপনাকে জুতা এনে দিচ্ছে, মোজা এনে দিচ্ছে, একটা ভিডিও দেখেছি, তার সাথে আসলে কেমন আসলে আড্ডাটা যাবে একটু যদি বলতেন। অবশ্যই সে, আমি যখন বাইরে যেতে চাই সে যেতে দিতে চায় না, কান্না করে এবং কি আমার সাথে অনেক দুষ্টুমি করে, খেলাধুলা করে। আমাকে টিভিতে দেখলে ডাকে পাপা পাপা, তো এই বাবা বাবা। সেই আর কি। এই যে অল্প মানে এই যে বাবা হওয়ার অনুভূতি, বাসায় গিয়ে যখন সন্তানকে দেখেন তখন কেমন লাগে? মানে থাকে না ক্রিকেটার হিসেবে ব্যর্থতা সফলতা সবই থাকে, যখন ছেলেকে দেখেন বা সন্তানকে দেখেন তখন কেমন লাগে? আপনি কি বিয়ে করছেন? না, তাইলে আপনি এই ফিলিংস বুঝবেন না। ঠিক আছে, যে বিয়ে করছে, যারা বিয়ে করছে সে বুঝবে। ভাবি মেবি দুইবার ম্যাচ দেখতে ছিল, দুইটাতে উনি হার দেখছে, এবার জয়টা দেখছে, একদম ফাইনালে গিয়েছে। ভালো লাগতেছে কিনা? এটা কি তুমি রাখছিলেন কিনা? না না না, এটা নর্মাল, এটা কোনো ইয়ে না। 2 দিন গেছে, আমরা ভালো ক্রিকেট খেলে হেরে গেছি। তো এখানে একজন যাওয়ানের না যাওয়ানের এরকম হয়েছে। ভাবি পোস্ট করছিল যে দুটো ম্যাচ আসতে হেরে গেছে, তো আজকে যদি চারটে আসে নাই, না না, কথা হয়েছে কিনা? এটা এমনি মজা করছে না। থ্যাংক ইউ।